আমন্ত্রণ জানিয়েছি 5,000 উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউদ্দিন শফিকে। আমরা শফিউদ্দিন শফিকে জানতে চাচ্ছি বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে কি বলতে চান? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এমন একটি প্রশ্ন করার জন্য। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। দেশে গণতন্ত্র বলতে কিছু নেই। আজকে সারা বাংলাদেশে বিএনপি কেন্দ্রীয় থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীর বিরুদ্ধে 10টা 15টা করে মামলা, সবাই জেলখানায়। আমরা চাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, সেই জন্য শান্তিপূর্ণভাবে এদেশে একটি সুন্দর এবং নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হয়, সেই নির্বাচন দাবি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা আন্দোলন করছি, শান্তিপূর্ণ আন্দোলন। বর্তমান সরকারের অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, জ্বালাও আন্দোলন, ছাত্রমত সবকিছু আপনাদের মধ্যে রয়েছে, সম্পর্কে কি বলবেন? আপনারা অবশ্যই জানেন বিএনপি কখনো জ্বালাও করা আন্দোলনে বিশ্বাস করে না। বিএনপি একটি শান্তিপ্রিয় দল, বিএনপি সবাই শান্তিমনা। এই দেশে যতদিন পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে তার বেশিরভাগই কোনো না কোনো দলের সাথে, আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত। কেউ যুবলীগ, ছাত্রলীগ, যারা পুলিশের সাথে ধরা পড়েছে সবাই যুবলীগ নয় ছাত্রলীগ। আপনারা জানেন কিছুদিন আগে মতিঝিল একটি ছেলেকে পাকড়াও করেছে জনতা এবং তার পরিচয় পাওয়া গেল সে যুবলীগের কর্মী। সুতরাং বিএনপি কখনো ধ্বংসাত্মক আন্দোলন করে না এবং বিএনপিকে এর জন্য কোনো নেতাকর্মী ধরা করে না, এটা আপনারা জানেন। আপনি যেহেতু কারাগারের উপজেলার সন্তান, বর্তমান রাজনৈতিক পরিবেশ কারাগারে কি পরিবেশ বজায় রয়েছে? কারাগারের কথা যেহেতু বলছেন, আমি প্রথমে ধন্যবাদ জানাই কারাগারের সাংসদ জনাব নজরুল ইসলাম বাবু ভাইকে। তিনি কারাগারে উন্নয়ন করেছেন ঠিক, কিন্তু তার মধ্যে একটি আপনারা জানেন কারাগারে প্রত্যেকটি ঘরে ঘরে গ্যাস দিয়েছেন ঠিকই, কিন্তু গ্যাসের চুলা আমাদের এখনো জ্বলে না। এই জন্য আমাদের সবার আটা গ্যাস না জ্বালিয়ে আমাদের প্রতি মাসে বিল দিতে হচ্ছে। আমরা যদি এটা নিয়ে কোনো মানববন্ধন বা কোনো মিটিং করি তাহলে আমাদেরকে করতে দেওয়া হবে না। আপনারা জানেন বিগত দিনে আমরা দেশের মানুষের জন্য এবং কারাগারবাসীর জন্য যখন কোনো কিছু আন্দোলন বা শান্তিপূর্ণ আন্দোলন বা মানববন্ধন করেছি, আমাদেরকে প্রশাসন করতে দেয়নি, আমাদের বন্ধুর করে দিয়েছে। আপনারা জানেন অতি দুঃখের বিষয়, আমাদের একটি ধর্মীয় অনুষ্ঠান ইফতার পার্টি মানপুর ইউনিয়নের কল্যাণী গ্রামে আমরা ইফতার পার্টি করতে গেছিলাম, সেই ইফতার পার্টি পর্যন্ত আমাদের করতে দেয়নি। আমাদের ইফতার সবারও সব তারা বন্ধ করে দিয়েছে। পুলিশ কি শুধু অহেতুকে আপনাদেরকে হয়রানি করছে? আমরা তো জানতে পেরেছি শহীদকে আপনারা একজন যুবলীগ নেতা গ্রেফতার করেছেন, পুলিশ আপনার কি বলছিলেন? আপনারা জানেন যে যুবলীগ নেতা আমজাদ মারা গেছে, তাদের সম্পূর্ণ একটি জমি সংক্রান্ত ব্যাপারে। সেখানে আপনারা জানেন যে আসামি করা হয়েছে আমাদের যুব দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম হাসান ভাইকে। এবং আরো অত্যন্ত দুঃখের বিষয়, তারই ছোট ভাই রাকিবুল হাসান, যে রাজনীতির সাথে কোনোদিনও জড়িত ছিল না, তাকেও আসামি করা হয়েছে। এটি আপনারা বুঝতে পারেন এটা কি কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলা না সত্য ঘটনা, এটা আপনারা অবশ্যই জানবেন। আমি আপনাদের ইংরেজির মাধ্যমে কারাগারবাসীর সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ এবং নজরুল ইসলাম আটক ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের ইউএনবির সকল সাংবাদিক কলাকৌশল এবং যারা আছেন আপনাদের সহ আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। তার মাঝে আপনি আমাদের ইউএনবিতে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।